No one's coming for us. Come and get me, mother. তো বন্ধুরা আজকে আমি একটা সার্ভাইভাল মুভি দেখলাম। মুভিটার নাম হলো দি ডেভিলস মাউথ। তো মুভিটি কেমন হয়েছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি এই মুভিটি দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে। এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে কমসে কম 1 ঘন্টা 44 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা সার্ভাইভাল অ্যাডভেঞ্চার থ্রিলার মুভি। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে 3টা মেয়ে আর 2টা ছেলেকে দেখানো হয়েছে। তারা সবাই আলাদা আলাদা কলেজে পড়ে, তাদের পড়াশোনা শেষ। তো তারা একদিন সবাই একসাথে হয়। তো সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য ডিসাইড করে। তো সবাই মিলে থাইল্যান্ডে ঘুরতে যায় সমুদ্র পারে। তো তারা এক জায়গায় যাইতে চায়, কিন্তু সেখানে যাওয়ার জন্য 2টা রাস্তা আছে, একটা শর্টকাট রাস্তা আর একটা বড় রাস্তা। তো তারা সবাই মিলে শর্টকাট রাস্তাটাই বাইছে নেয়। তো সমুদ্রের সামনে একটা গুফা আছে, তো সেই গুফার ভিতরে জলও আছে। তারা সেখান দিয়ে যায়। যাওয়ার টাইমে তাদের উপরে একটা শার্ক মাছ অ্যাটাক করে যায়। তারপর তারা সেখান থেকে কীভাবে সার্ভাইভাল করব সেটা যদি দেখতে চাও আর জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই। অসাধারণ মুভি ছিল ভাই। মুভির কাহিনীটা খুব ভালোভাবে প্রেজেন্ট করছে। যেমন শার্ক মাছের অ্যাটাকগুলো দেখানো হয়েছে মুভির ভিতরে, সেগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে। এই যে 5টা বন্ধুকে দেখানো হয়েছে, তারা কিভাবে এই গুফার থেকে সার্ভাইভাল করে সেটা দেখতে খুবই ভালো হয়। আর টেনশনও ফিল হয় যখন শার্ক মাছ অ্যাটাক করে, তখন একটা ভয়ের ফিল হয়। আর তোমরা যদি শার্ক মাছের মুভি দেখা পছন্দ করো, সার্ভাইভাল মুভি দেখা পছন্দ করো, তাহলে তোমাদের কাছে এই মুভিটা খুবই ভালো লাগবে। কাস্টের পারফরমেন্সের কথা যদি বলি, যতগুলা ক্যারেক্টার আছে এই মুভিটাতে, তারা সবাই খুব সুন্দর অ্যাক্টিং করে দেখাইছে। সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, মুভির সিনেমাটোগ্রাফিগুলো খুবই সুন্দর হয়েছে। যেমন পাহাড় অঞ্চলগুলো দেখানো হয়েছে, গুফার ভিতরে জল, সেখান দিয়ে তারা সার্ভাইভাল করে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ডাইরেকশন খুবই ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুবই সুন্দর হয়েছে। যেমন শার্ক মাছের অ্যাটাকগুলো দেখানো হয়েছে, সেগুলোও খুব সুন্দর হয়েছে। সিজিআই ইউজ করা হয়েছে, ভিএফএক্স ইউজ করা হয়েছে, সেগুলো খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। হিন্দি ডাবিংয়ের কথা যদি বলি, মুভির হিন্দি ডাবিংগুলো অত একটা ভালো হয় নাই কে। আর তোমরা যদি এই মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও, তাহলে একদমই দেখবে না, কারণ এই মুভিতে ব্রুটাল সিন বেশি দেখানো হয়েছে, অ্যাডাল্ট সিন দেখানো হয়েছে। তো তোমরা মুভিটা ফ্যামিলির সাথে দেখবে না, একাই দেখো। আর যারা এই মুভিটা দেখছো, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে